নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা পূজার যোগার রিলেটেড কিছু ভিডিও দেখছিলাম বা কিছু মন্ত্রার্থ নিয়ে রিলেটেড ভিডিও দেখছিলাম এবং বারবেলা কালবেলা নিয়ে ভিডিও দেখেছিলাম, ঠিক আছে। তারপর কি পুজোর দ্রব্যর অভাবে কি কি ইউজ করা যায় সেই সব রিলেটেড ভিডিও দেখছিলাম। তো অনেক দিন কোনো পূজা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করিনি। তো আজকে ভাবলাম যে পূজা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করা যায়। অনেক দিনই কোনো পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়নি। তো আমরা এখন রিসেন্ট পরপর কিছু পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একদম অনেকগুলো পূজা পদ্ধতি দেখানোর পরপর ইচ্ছে আছে, তো দেখি পরপর কোনটা কোনটা দেখানো যায়। তো প্রথমেই আমরা আজকের ভিডিওতে শীতলা পুজো নিয়ে আলোচনা করব, ঠিক আছে, শীতলা পূজা পদ্ধতি নিয়ে। তো আজকে যদি একটা ভিডিওতে কমপ্লিট হয়তো হবে, নাহলে দুটো বা তিনটে ভিডিওতে ভাগ করে দেবো, অসুবিধা নেই। তো প্রথমে আমরা শীতলা পুজো দেখবো, আমি যেটা পরপর অর্ডারটা ভেবেছি। তারপরে বিপত্তারিণী পুজো দেখবো, কারণ তারপরেই বিপত্তারিণী পুজোর পদ্ধতি আসবে। তো বিপত্তারিণী পুজো মনে হয় দেখেছিলাম, আমার ঠিক খেয়াল করছে না। বিপত্তারিণী পূজার পর আমাদের আসবে হচ্ছে গণেশ পুজো, গণেশ চতুর্থীর পুজো। তো সেই গণেশ চতুর্থীর পুজো নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা দেখব মনসা পূজা পদ্ধতি, মনসা পুজো নিয়ে একটু আলোচনা করব। মনসা পুজোর পর আমরা দেখব বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোর পর আমরা দেখব কার্তিক পুজো। এইভাবে পরপর যে পুজোগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার আমার ইচ্ছা আছে। এগুলো শেষ হলে তারপর আমরা আস্তে আস্তে ভিত পুজো কী করে করতে হয়, মানে গৃহপ্রবেশ কী করে করতে হয়, ঠিক আছে, পঞ্চাঙ্গ স্বস্তায়ন জিনিসটা কি, সেটা কী করে করতে হয়, বিবাহগুলো একটু পরেই ধরবো, ওগুলো অনেকটাই বড় জিনিস। তো তার মধ্যে বৃদ্ধি সাধ্য কীভাবে করতে হবে এগুলো দেখাতে হবে। তো আজকে আমরা প্রথমেই শীতলা পুজো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো শীতলা পুজোর মানে যদি আমরা বেশ একদম দেখি, শীতলা মনসা এরা হচ্ছে পৌরাণিক দেবী, ঠিক আছে। এবার পৌরাণিক দেবীদের ক্ষেত্রে পুরাণে কোনো পূজা পদ্ধতি সেইভাবে ডিরেক্টলি পুরো সেট কমপ্লিট নেই। দুর্গাপুজো যেরকম পৌরাণিক, কিন্তু দুর্গাপুজো পুরাণ মতে হলেও সেখানে বেদ বা তন্ত্রের হেল্প নিতে হয়। তেমনি মনসা বা শীতলা এনারা যেহেতু পৌরাণিক দেবী, তাই এনাদের পুজো পৌরাণিক মতে হওয়ার কথা। কিন্তু পৌরাণিক পুজো যেহেতু পুরোপুরি করা সম্ভব না, তাই আইদার আমি বৈদিক মতে করতে পারি বা বৈদিক মতে করতে পারি, আর আমি তন্ত্র মতে করতে পারি, দুটোই অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তো কোথাও কোথাও শীতলা মনসা বৈদিকভাবে পুজো করা হয়, কোথাও কোথাও শীতলা মনসা তন্ত্রোক্তভাবে পুজো করা হয়। যার যেরকম অধিকার বা যার গুরুদেব যাকে যেরকমভাবে করতে বলবেন, বা যার কুলাচার যেরকম, যার বাড়িতে এতদিন ধরে যেটা হয়ে যাচ্ছে সে সেরকমভাবে করবে, ঠিক আছে। তো বৈদিক পূজা কীভাবে করতে হবে, তন্ত্রোক্ত পূজা কীভাবে করতে হবে, এটা তো আমরা সবাই জানি, আমি প্রচুর ভিডিওতে বলেছি। এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, আমি ডাইরেক্ট পূজা পদ্ধতিতে চলে যাচ্ছি, ঠিক আছে। তো শীতলা দেবীর মেনলি রোগ ব্যাধি থেকে নিরাময় পাওয়ার জন্য শীতলা দেবীর পুজো করা হয়, ঠিক আছে। তো যেখানে বসন্তকালে পুজো করা, বসন্ত রোগের জন্য, বসন্ত রোগ থেকে নিস্তার পাওয়ার জন্য, এছাড়া আরও যে কোনো রোগের জরা থেকে নিস্তার পাওয়ার জন্য শীতলা পুজো করা হয়। তার জন্য শীতলা দেবীর সাথে আমাদের ঘণ্টাকর্ণ, জরাসুর, রক্তাবতী এদেরও পূজার কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো প্রথমেই আমরা যদি অর্ডার অনুযায়ী এগোই, প্রথমেই শীতলা দেবীর পুজোতে প্রথমে আচমন, বিষ্ণু স্মরণ, মঙ্গলাচরণ, এগুলো যা যা আছে সেগুলো করব। আমি স্বস্তি বাচন যেগুলো বলি মেন পুজোগুলোতে, সেগুলো নিয়ে আলোচনা করছি। তো স্বস্তি বাচনে যদি প্রথমেই যাই, পরপর যেরকম ঘণ্টা পুজো, জয়ধ্বনি মন্ত্রমাতা এইসব পরপর এগিয়ে স্বস্তি বাচনের ক্ষেত্রে আমরা বলবো ওম কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকম শ্রীমদ্ ভগবত বা শ্রী ভগবত শীতলা পূজা কর্মণি পুণ্যাহং ভবন্তু কুর্বন্তু, এইভাবে করবো, ঠিক আছে। এরপর আমরা স্বস্তি সূক্ত পাঠ করে সাক্ষ্য মন্ত্র পাঠ করব, তারপর সংকল্প সূক্ত পাঠ করব, ঠিক আছে। যে যেরকমভাবে পুজো করবে, সামবেদরে সাম, রিকোলেডিক, কেউ যদি তন্ত্রোক্ত করে তন্ত্রোক্ত, এইভাবে সংকল্প সূক্ত টুক্ত পাঠ করার পর আমরা সামান্য অর্ঘ স্থাপনে যাব। এবার শীতলা দেবীর পুজো যদি সংকল্পে আসি, সংকল্প বাক্যটা আমি বলবো। সংকল্পে আমরা শীতলা দেবীর কোনো ফিক্সড তিথি বা ফিক্সড কোনো নেই, আমাদের মেনলি বার অনুযায়ী করা হয় অনেক জায়গাতেই, ঠিক আছে। তো যেরকম যেখানে যেরকম হয় সেরকম অনুযায়ী হবে। তো মানে ফিক্স তো কোনো তিথি হয় না, ফিক্স কোনো মাসও হয় না, মেনলি এই চৈত্র বৈশাখ মাসে করা হয়, চৈত্র মাসে শনিবার এরকমভাবে করা হয় আর কি। তো যেদিনকে করব সেই তিথি, সেই মাস, সেই পক্ষ উল্লেখ করব, ঠিক আছে। তো সংকল্প বাক্যটা একটুখানি বলি।
বলছে বিষ্ণুরোম তৎসদ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুক তিথৌ অমুক গোত্র অমুক দেব শর্মা বা অমুক দাস শ্রী বিষ্ণু প্রীতি কাম। এটা একটুখানি বের লিখেছে এমনি, কেন যা কপি পেস্ট করেছে হয়তো, যাই হোক শ্রী বিষ্ণু প্রীতি কাম বলতে পারি, বাট আমরা এখানে বলবো শ্রী শীতলা প্রীতি কাম, যার পুজো করছে তার প্রীতি কামনা করবো। सर्वा पच्छन्ति पूर्वक गणेशादि पूजा पूर्वक सपरिवार श्री श्री शीतला पूजा कर्महं करिष्ये বা कर्महं करिष्यामि এইভাবে উল্লেখ করব। তো অবশ্যই শ্রী বিষ্ণু প্রীতি কাম প্রিন্টিং মিস্টেক হয়েছে, যাক শীতলা দেবী প্রীতি কাম বা শ্রী 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 শীতলা প্রীতি কাম। শীতলা বলবো, ঠিক আছে, শীতলা না, শীতলা তালবস্য আছে, শীতলা, শীতলা না শীতলা। আচ্ছা, তো এবার যে যেরকমভাবে পুজো করবে সে সেরকম সংকল্প সূক্ত পাঠ করবে, তন্ত্রোক্ত হলে তন্ত্রোক্ত, বৈদিক হলে বৈদিক, ঠিক আছে। তারপর সামানার্ঘ স্থাপন, গুরুপঙ্ক্তি, সামানার্ঘ স্থাপন, মাস ভক্ত বলি, ভূতাপসারণ, আসন শুদ্ধি, গুরুপঙ্ক্তি প্রণাম, দিক আমাদের বস্ত্রাঞ্চলে গ্রন্থি বন্ধনম, যা যা হয় পরপর পরপর করবো। পরপর কতটা করব না, ন্যাসগুলো পর্যন্ত করব, ঠিক আছে। ন্যাসগুলো পর্যন্ত করার পর যা যা ন্যাস হয় পরপর আমার বৈদিক পুজোর অর্ডারে রয়েছে, তন্ত্রোক্ত পুজোর অর্ডারে। তন্ত্রোক্ত পুজোতে খালি আমরা ওই যা যা ন্যাস হয় সেগুলোই করব। এটা কোর তন্ত্রোক্তটা, এখানে কামিনী ধ্যানটা আমরা চাইলে আবার করতে পারি, চাইলে নাও করতে পারি, আমি সেটা বলছি। যদি ন্যাসের ক্ষেত্রে যদি বৈদিক হয় তাহলে তো নর্মাল, প্রথমে মাতৃকার ন্যাস হবে, মাতৃকার যে করাঙ্গ সেগুলো হবে, তারপরে আমার হবে হচ্ছে সংহার বাহ্য মাতৃকার ন্যাস, সংহার মাতৃকার ন্যাস, এই অন্তর্মাতৃকার ন্যাস, বাহ্য মাতৃকার ন্যাস, সংহার মাতৃকার ন্যাস, এইভাবে হবে। তারপর বর্ণার ন্যাস, তারপরে একবারে গুরু পূজা শুরু হবে। যদি তন্ত্রোক্ত পূজা হয় তাহলে বাহ্য মাতৃকার ন্যাসের পরে স্থিতির ন্যাস হবে, তারপরে সংহার মাতৃকার ন্যাস হবে, তারপরে বর্ণার ন্যাস হবে, এইটা একটা অ্যাড হবে। আর আমাদের এখানে মন্ত্র আচমন ওইসবের দরকার নেই, অতটা কোর তন্ত্রোক্ত দরকার নেই, কেন তন্ত্রোক্ত দেবী যেহেতু ডিরেক্ট নয়, তাই সেক্ষেত্রে এবার প্রকরণ হয় সেগুলো নিয়ে আমি বেশি আলোচনা করছি না, নর্মাল যে আলোচনা হিসেবে যদি বলছি, জেনারেলাইজড হিসেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার ওইরকম কোর তন্ত্রোক্ত পুজো করার দরকার নেই। মানে যদি কেউ মানে বিরাচারে পুজো করে সেগুলো আলাদা, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও দেখে কেউ করবে না বিরাচারে পুজো, সেগুলো নিয়ে আমি আলোচনা কখনো করিও না, তো সেগুলো এক্সেপশন। আমি নর্মাল ক্ষেত্রে বলছি, ঠিক আছে। নর্মাল ক্ষেত্রে কোর তন্ত্রোক্ত দরকার নেই। নর্মাল যে তন্ত্র যেভাবে শিবরাত্রির পুজো পদ্ধতি বলেছিলাম, বা শিবরাত্রিটাই মেনলি বলেছিলাম এরমভাবে, তাছাড়া কালী জগদ্ধাত্রী দুটোই তো কোর তন্ত্রোক্ত ছিল, সেগুলোর ব্যাপারে আমি বিশেষ কিছু বলছি না। তো এইভাবে করবো, খালি স্থিতির ন্যাসটা অ্যাড করবো। আর কামিনী ধ্যান শুরুতে করতে পারি, ঠিক আছে, একদম শুরুতে যেখানে কামিনী ধ্যান আছে, আর তারপরে ওখানে আমাদের ওই বজ্রদাকে হুংফাট স্বাহা বলে যে মন্ত্রটা রয়েছে ওইগুলো বলে আমরা হাতে পায়ে জল ছেটানো, ওইগুলো করতে পারি, ঠিক আছে, সমস্যা নেই। কামিনী ধ্যান করে 10 বার কামিনীর বীজ জপ করে ওই জলগুলো যেগুলো হয় সেগুলো করবো। তারপর আমরা এখানে গুরু পূজা করার পর গণেশাদি পঞ্চদশ পুজো, বানেশ্বর থাকলে তার পুজো করে এবার মেন পুজোতে ঢুকবো। তো মেন পুজোতে আমরা করব হচ্ছে প্রথমে ঋষ্যাদি ন্যাস, তারপরে পীঠন্যাস, ঠিক আছে, তারপর করাঙ্গন্যাস, ব্যাপকন্যাস, এগুলো করে তারপরে আমরা মানসোপচার পুজো, বিশেষার্ঘ স্থাপন, এইভাবে এগোবো। তো আমরা প্রথমে পীঠন্যাসটা বলি কীরকম হবে, ঠিক আছে। পীঠ শক্তির ন্যাস, পীঠ দেবতার ন্যাস 34 দেখি, 1 মিনিট। পীঠ শক্তির ন্যাস, পীঠ দেবতার ন্যাস তো একই রকমই হয়, ঠিক আছে। কোথায় গেল শুরুটা? আধার সপ্তাহে নম, কুর্মায় নম, অনন্তায় নম, পৃথিবীয় নম, যেভাবে পরপর হয় প্রকৃতি নম, শ্বেতদ্বীপায় নম, ক্ষীরসমুদ্রায় নম, কল্পবৃক্ষায় নম, নির্দিকায় নম, রত্নসিংহাসনায় নম, ধর্মায় নম, জ্ঞানায় নম, वैराग्याय नमः, ऐश्वर्याय नमः, अधर्माय नमः, अज्ञानाय नमः, अवैराग्याय नमः, अनैश्वर्याय नमः, अनंताय नमः, पद्माय नमः, अंगार्कमंडलाय द्वादशकलात्मनि नमः, सोममंडलाय सूर्यसकलात्मनि नमः, भन्निमंडलाय दशकलात्मनि नमः, संसत्माय नमः, रंगरजसे नमः, तमसे नमः, अंगात्मनि नमः, अंतरात्मनि नमः, परमात्मनि नमः, ह्रीं ज्ञानात्मनि नमः। তারপরে আমরা পীঠশক্তির ন্যাস করবো, ঠিক আছে। পীঠশক্তির পূর্ব আদি অষ্টাকেশ্বরে যেরকম হয়, অষ্টশক্তি বলছি, জয়া বিজয়া অপরাজিতা, জয়া বিজয়া অজিতা অপরাজিতা, নিত্যা বিলাসিন্যায় দৌগ্ধ্র অঘোর সর্বমঙ্গলা, আর মাঝখানে কমলাসনায় নমঃ। তাহলে আমি বলি মন্ত্রের মতো করে,
ओम जयायै नमः, ओम विजयायै नमः, ओम अजितायै नमः, ओम अपराजितायै नमः, ओम नित्यायै नमः, ओम विलासिन्यै नमः, ओम दौग्ध्रै नमः, ओम अघोराय नमः, ओम सर्वमंगलाय नमः, ओम मायाबीज सर्वशक्ति कमलासनाय नमः। এইভাবে পীঠ শক্তির ন্যাস হবে, ঠিক আছে, অষ্টকেশরে। এরপর আমরা করব, ওটার নাম কি, ব্যাপকের ন্যাস করব, ঠিক আছে। ঋষিয়াদি ন্যাসটাকে বলে দিই, ঋষিয়াদি ন্যাসটা প্রথমে করব, তারপর পিঠের ন্যাস করবো, ঠিক আছে। আমি অর্ডারটা এখানে বইটাতে উল্টোপাল্টা আছে। ঋষিয়াদি ন্যাসের পর পিঠের ন্যাস, সেটা আমাদের করতে হবে, ঠিক আছে। তারপর পিঠ শক্তির ন্যাস। ঋষিয়াদি ন্যাসটা বলছি, ওম अस्य শীতলা মন্ত্রস্য, এখানে এরভাবে বলেছে, বাট মূল মন্ত্রটা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। যে আচ্ছা, শীতলা দেবীর মূল মন্ত্র এক একজন এক এক রকমভাবে ইউজ করে, ঠিক আছে। মানে কেউ মায়াবীজ ইউজ করে, ঠিক আছে, কেউ আবার শিং ইউজ করে, ঠিক আছে। তো যে যেটা ইউজ করবে, কেউ আবার মায়াবীজ শ্রীবীজ একসাথে ইউজ করে, তো যে যেটা ইউজ করবে, ঠিক আছে। যে যেটা ইউজ করবে মানে ইচ্ছে, লটারি টিকিটের মধ্যে ইচ্ছে করে না, যে যেটা এতদিন ধরে ইউজ করছে বা যার গুরুদেব যাকে যেই বীজটা ইউজ করতে বলে সে সেটা ইউজ করবে, ঠিক আছে। তো সেখানে আমি মায়াবীজ শ্রীবীজটা ইউজ করতে পারি, এটা কমনলি ইউজ হয়, প্রথমে মায়াবীজ তারপর শ্রীবীজ, এটা ইউজ হয়। তো ঋষিয়াদি ন্যাসটা যেটা বলছিলাম, ওম মায়াবীজ শ্রীবীজ ইত্যস্য মন্ত্রস্য ব্রহ্ম ঋষি শীতলা দেবতা ধর্মার্থ কাম মোক্ষেষু বিনিয়োগঃ। আচ্ছা, কি সব ভুলভাল লিখেছে, সরি, আমিও বইটা থেকে পড়ছি, এত ভুল। ওম মায়াবীজ শ্রীবীজ ইত্যস্য মন্ত্রস্য ব্রহ্ম ঋষি पंक्ति छंदः शीतला देवता धर्मार्थ काम मोक्षेषु विनियोगः। शिरसि ओं ब्रह्मणे ऋषये नमः व ब्रह्मये नमः, मुखे ओं पंक्ति छंदसे नमः, हृदि ओं शीतलायै देवतायै नमः, ঠিক আছে, এইভাবে করব। আচ্ছা, এরপর করাঙ্গন্যাস মায়াবীজ দিয়ে করব, ঠিক আছে। মায়াবীজের সাথে যেরকম ইকার যোগ করে, এই অনুসার ইউজ করে করে করি, সেভাবে করতে পারি। মানে আকার ইকার যোগ করে করে যেরকম মায়াবীজের সাথে করি, সেরকম আঙ্গুষ্টাভ্যাম নমঃ তর্জনীভ্যাম স্বাহা মধ্যমাভ্যাম বসর অনামিকাভ্যাম কনিষ্ঠাভ্যাম বসর কাতালপৃষ্ঠাভ্যাম অস্ত্রায় পাঠ, এইভাবে করব। করার পর আমরা ব্যাপক ন্যাস করব, মূল মন্ত্রে দিয়ে 5 বার 7 বার করব, 5 বার অথবা 7 বার করব, ঠিক আছে। ওম মায়াবী শ্রীবীজ শীতলাयै নমঃ। তারপর আমরা আবার ধ্যান করব, ঠিক আছে। ধ্যান করে, হ্যাঁ, ধ্যান করে মানস উপচারে পুজো করব। তো ধ্যানটা বলছি, ঠিক আছে। ओम श्वेतांगीं रासभस्थां करयुग सम्मार्जनी पूर्णकुंभां मार्जन्या पूर्णकुंभादमृत मय जलम तापशान्त्यै क्षिपन्तीं दिग्वास्त्रां दिग्वास्त्रां मूर्धिशूर्पां कनकमणिगणैर्भूषितांगीं त्रिनेत्रं विस्फोटादि उग्रताप प्रशमनकरीणीं शीतलां त्वां भजामि। এখানে কি সুন্দর বলছে, দেবী শ্বেতাঙ্গী, অর্থাৎ দেবীর বর্ণ শ্বেত কালারের হবে, সাদা হবে, সরস্বতীর মতো হবে। কিন্তু কেন লোকে আজকাল উল্টোপাল্টা মূর্তি বানায় আমি জানি না। তো যাই হোক, তো দেবীকে বলছি শ্বেতাঙ্গী, প্রথমেই বলছে দেবী কিন্তু শ্বেতাঙ্গী। আর কি হবে না, রাসভস্তাং, রাসহের ওপরে অর্থাৎ গাধার উপরে, গর্ধবের ওপর দেবী বসে আছে। করযুগ বিলাস সম্মার্জনী পূর্ণ কুম্ভাং, অর্থাৎ সম্মার্জনী মানে ঝাঁটা, আর পূর্ণ কুম্ভ মানে অমৃতপূর্ণ কলস। এবার অমৃত তো আমরা কি করে দেবো, মানে একটা অমৃতপূর্ণ কলস দেবীর হাতে থাকে আর কি। মার্জন্যা পূর্ণ কুম্ভাদ অমৃতময় জলম, অমৃতময় জলে পূর্ণ, তাপ শান্তৈ ক্ষিপন্তিম, তাপকে শান্তি করে, ঠিক আছে।
দিগবস্ত্রাম অর্থাৎ দ্বিগম্বরী দেবী, দিগবস্ত্র আকাশকে বস্ত্ররূপে ধারণ করেছে যিনি, দেবীকে একদমই, অনেকে তো বেনারসি মা কালীকেও পড়ায় অনেকে, সেই সেন্সে দিতে পারে, বাট অনেকে জানেই না যে শীতলা হচ্ছে অ্যাকচুয়ালি ধ্যান অনুযায়ী দিগম্বরা, ঠিক আছে, অনেকেই জানে না, আমরা তো জানি, আমরা বলতে মানে ভিউয়ার্সদের মধ্যে বলছি অনেকেই জানি, তো অনেকে আবার জানে না, কারণ খুব কম রেয়ার ক্ষেত্রে শীতলার দিগম্বরী মূর্তি পাওয়া যায়, দেখতে হয় আছে, বাট খুব কম ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই বস্ত্রাবৃত হয়। সো মা কালীর ক্ষেত্রেও সেটা দেখা যায়, মা কালী দিগম্বর এটা সবাই জানে, তার সত্ত্বেও কিন্তু অনেক মন্দিরে, আমাদের যেরকম ভবতারিণীর মন্দিরে আমরা দেখতে পাই, কালীঘাটে, তারাপীঠে যদিও তারা ওটা, তারপরে অনেক মন্দিরে কিন্তু মাকে বস্ত্র পরানো হয়। তো শীতলা দেবীর ক্ষেত্রেও এখন এটা দেশাচার বলতে পারি, বা কুলাচার তো নয়, দেশাচার হিসেবে বলতে পারি, বা লোকাচার হিসেবে বলতে পারি, যে দেবীকে বস্ত্র পরানোর একটা ব্যাপার আছে। তো সেটা তাই বলে আমি মানে ধ্যান অনুযায়ী করতে গেলে দিগম্বর করার উচিত। এবার যেহেতু মা কালীর মূর্তিটা যেহেতু শাড়ি পরে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তো সেই জন্য আমরা শীতলা দেবীর ক্ষেত্রে শাড়ি পরানো মূর্তি বা বস্ত্রাবৃত মূর্তি আমরা অ্যাকসেপ্টেড বলতে পারি। আর এটাই বলছে যে মণিগণেই ভূষিতাঙ্গী, প্রচুর মণি রত্ন দিয়ে দেবীর ভূষণ অঙ্গের ভূষণাঙ্গী, মানে দেবীর অঙ্গের ভূষণ মণি দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। ত্রিনেত্রম, ঠিক আছে, মানে লোচনত্রয় সংযুক্তম, বিস্ফোটাৎ উগ্রতাপম, ঠিক আছে, প্রশমন মানে উগ্রতাপকে প্রশমনং করিণীং শীতলাং ত্বাম ভজামি, ঠিক আছে। তো দেবী শীতল করছে, উগ্রতাপকে শীতল করছে, বিস্ফোট উগ্রতাপ এটাকে শীতল করছে, ঠিক আছে। দিগবস্ত্র মূর্তি শূর্পাং কনক, কনক মানে সোনার কথাও উল্লেখ করা হয়েছে, সোনার গয়না পরে আছে দেবী, এবং রত্ন মণিগণ রত্নই দিয়ে দেবী ভূষিতা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ধ্যান। এরপর আমরা মানসোপচারে পুজো করবো। হৃৎপদ্মম আসনম দদ্যা সহস্রার চ্যুতামতে, যেরকমভাবে করি, করার পর দানার্ঘ্যম দানার্ঘ্য স্থাপন করব। তারপরে দানার্ঘ্য স্থাপন করার পর আমরা পীঠশক্তি পূজা এটা করব। তারপরে দেবীর আমরা প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুর্দান, যদি বৈদিক মতে পূজা তাহলে চক্ষুর্দান হবে, আর যদি তন্ত্র মতে পূজা তাহলে চক্ষুর্দান হবে না, অনলি প্রাণ প্রতিষ্ঠা হবে। আর ঘট স্থাপন প্রথমেই হয়ে যাবে, ঠিক আছে। ঘটে যদি পুজো হয় তাহলে সেক্ষেত্রে ঘট স্থাপন প্রথমে হবে, বৈদিক হলে বৈদিক, তন্ত্রোক্ত হলে তন্ত্রোক্ত, ঠিক আছে। মণ্ডল নির্মিত করবো, এখানে আমরা ভূপুর অঙ্কন করতে পারি, যদি তন্ত্রোক্ত মতে পুজো হয়, চতুর্দল বিশিষ্ট ভূপুর, মাঝখানে পদ্ম থাকবে, অষ্টদল পদ্ম, এইভাবে একটা পুরস্থ অষ্টদল পদ্ম করে ঘট স্থাপন করবো যদি তন্ত্রোক্ত। আর যদি বৈদিক মতে পূজা তাহলে সর্বতভদ্র মণ্ডল অঙ্কন করে, বা অষ্টদল পদ্ম, শুধু অষ্টদল পদ্ম, ভূপুর থাকবে না সেখানে, শুধু অষ্টদল পদ্ম অঙ্কন করে আমরা ঘট স্থাপন করতে পারি, ঠিক আছে। তো তন্ত্রোক্ত হলে তন্ত্রোক্ত, বৈদিক হলে বৈদিক, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি অলরেডি, ঘট স্থাপন নিয়ে, সেটা নিয়ে আমি আলোচনা করলাম না। যদি কারোর মনে হয় তন্ত্রোক্ত ঘট স্থাপন দেখবো, সে কালী পুজোর প্লে লিস্টে দেখতে পারে। যদি কারোর মনে হয় বৈদিক ঘট স্থাপন দেখবো, সে সরস্বতী পুজোর প্লে লিস্টে থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আরও ডিটেলস যেগুলো দেখা আছে, সামান্য স্থাপন, ভূতাপসারণ, মাস ভক্ত বলি, এগুলো সব আমাদের কালী পুজোর প্লে লিস্টে একটা কমপ্লিট তন্ত্রোক্ত পুজোর প্লে লিস্ট রয়েছে, সরস্বতী পুজোর প্লে লিস্টে একটা কমপ্লিট তন্ত্রোক্ত পুজোর প্লে লিস্ট রয়েছে। কোনো এখান থেকে আমি অর্ডারগুলো জাস্ট বলছি, যদি কারো ডিটেলসে দেখতে মনে হয় সে ওই প্লে লিস্টগুলো থেকে দেখতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠার পরে আমরা একটা সংক্ষেপে পঞ্চোপাচারে পুজো করে একটা কর্পূর আরতি করতে পারি, চাইলে কর্পূর আরতি স্কিপও করতে পারি, ঠিক আছে। তো এরপর দেবীর ষোড়শোপাচারে পুজো। তো দেবীর ষোড়শোপাচার যেরকম হয় যথাবিধি ষোড়শোপাচারে পুজো করব। ইদম আসনম ইদম রজতাসনম ওম মায়াবী শ্রীবী শীতলাयै নমঃ, তারপর স্বাগতম সুস্বাগতম যেটা করি, यस्य दर्शनमिच्छन्ति देवा स्वाभीष्टसिद्धये तस्यै परमेशानि स्वागतम सुस्वागतम इदम, এইভাবে স্বাগতম করব। বীজ শীতলা দেবী স্বাগতম সুস্বাগতম। তারপরে পাদ্যম গৃহ মহাদেবী সর্বদুঃখাপহারিণী ত্রায়স্ববর্দে দেবী নমস্তে শীতলে দেবী। এইভাবে আমরা, ওখানে তো শঙ্কর প্রিয় বলে, এখানে শঙ্কর প্রিয় বলবো না, শীতলে দেবী বা সুরেশ্বরী, এরকমভাবে ছন্দ মিলিয়ে একটা বলবো। তো এইরকমভাবে আমরা পুরো ষোড়শোপাচারটা একত্রে অর্চনা করেও নিবেদন করতে পারি, বা পৃথক পৃথক অর্চনা করেও নিবেদন করতে পারি। তো যেরকমভাবে ষোড়শোপাচার হয় সেভাবে নিবেদন করব। নিবেদনের পর জপ সমর্পণ, ঠিক আছে, বন্দনা, পুষ্পাঞ্জলি, এগুলো সব পরপর করবো। করার পর আমরা আসবো হচ্ছে প্রণাম করব দেবীকে, অবশ্যই প্রণাম।
ওম নমামি শীতলাং দেবীম রাসভস্থাং দিগম্বরীম মার্জনী কলশোপেতাং শূর্পালঙ্কৃতমস্তকাম। এইভাবে আমার প্রণাম হলো। তারপর ঘণ্টাকর্ণের পুজো, ঠিক আছে, ঘণ্টাকর্ণের পুজো। এখানে বলছে স্নুহি বৃক্ষে অর্থাৎ মনসা গাছ একটা পাওয়া যায়, ক্যাকটাস জাতীয় গাছ, কাঁটা কাঁটা। এমনিতে অনেকে বলে বাস্তুমতে গৃহে কণ্টকযুক্ত গাছ রাখতে নেই, কিন্তু মনসা গাছ অনেকে রাখে। তো এবার মনসা গাছ বা স্নুহি বৃক্ষ বলে অ্যাকচুয়ালি ওটাকে, খুব কম পাতা হয়, তাও আমাদের এই অ্যাটমসফিয়ারে রাখা হয় বলে পাতা হয়, অ্যাকচুয়ালি ওটা পাতা হয় না, ক্যাকটাস জাতীয় গাছ। আমাদের তো এখানে প্রচুর আমাদের হিউমিডিটি বেশি, তো সেক্ষেত্রে ওর পাতা থাকে আর কি, অসুবিধা হয় না। তো স্নুহি বৃক্ষে পুজো করতে বলছে, ঠিক আছে, মনসা বৃক্ষে। ওম ঘণ্টকর্ণায় নমঃ, এই মন্ত্রে পুজো করতে হবে। এতৎপাদ্যম ওম ঘণ্টকর্ণায় নমঃ, ইদম ঈশার্ঘ্যম ঘণ্টকর্ণায় নমঃ। এইভাবে পরপর 10 উপাচারে করতে পারি, 5 উপাচারে পুজো করতে পারি, সাধ্য মতো উপাচারে পুজো করবো, ঠিক আছে। ঈশগন্ধ ঘণ্টকর্ণায় নমঃ, ইদম সচন্দন পুষ্পম ঘণ্টকর্ণায় নমঃ, এইসব বলে পুজো করে নৈবেদ্য নিবেদন করে তারপর ঘণ্টকর্ণ প্রণাম। ওম ঘণ্টাকর্ণ মহাবীর সর্বব্যাধি বিনাশক विस्फोटक भय प्राप्ते रक्ष रक्ष महाबल ओम घण्टकर्णाय नमः। এই মন্ত্রে পুজো করব। এরপর জরাসুরের পুজো, ঠিক আছে। জরাসুরের ক্ষেত্রে ধ্যান প্রথমে ওম কৃষ্ণ পিঙ্গল লোলাক্ষ, জরাসুর মানে বুঝতে পারছি জ্বর একটা রোগ, তার অসুর। ওম কৃষ পিঙ্গল লোলাক্ষম কৃষ্ণাঞ্জন চায়োপমম প্রলয়াম্বুজ নির্ঘোষং সর্বভূত ভয়াবহম, অর্থাৎ ভয়াবহ। ত্রিপাদম ষড়ভুজঞ্চৈব নবলোচন সংযুতম ধ্যায়েৎ ত্রিশিরসং দেবম ভস্ম প্রহরণায়ুধম। তো ভস্ম প্রহরণ আয়ুধ, ভস্মটাকে সে অস্ত্র হিসেবে ধারণ করেছে, ঠিক আছে, ভস্ম প্রহরণ ধারিণী। ষড়ভুজই অর্থাৎ 6খানা হাত, ত্রিশিরসং দেবম ভস্ম প্রহরণায়ুধম মূর্ধন। তো যাই হোক, এইভাবে ধ্যান করবো। করার পর ওম জ্বরাসুরায়, জ্বরাসুর না, জ্বরাসুর, জয়ের নিচে একটা ব আছে, ওটাকে স্কিপ করলে চলবে না। জ্বরাসুরায় নমঃ, ওম জ্বরাসুরায় নমঃ, ঈশার্ঘ্যম জ্বরাসুরায় নমঃ, সরি ইদম এতৎপাদ্যম জ্বরাসুরায় নমঃ, ঈশার্ঘ্যম জ্বরাসুরায় নমঃ, ইদম আচমনীয়ম জ্বরাসুরায় নমঃ, ইদম স্নানীয়ম জ্বরাসুরায় নমঃ। এইভাবে পুজো করব। যদি কেউ তন্ত্রোক্ত মতে পুজো করে তাহলে ওম এতৎপাদ্যম জ্বরাসুরায় নমঃ, কোথায় নমঃ হবে, কোথায় বৌষট হবে, কোথায় স্বাহা হবে, কোথায় স্বধা হবে, এগুলো আমি তন্ত্রোক্ত পুজোর প্লেলিস্টে আলোচনা করেছিলাম, একটু দেখে নিয়ে সেইভাবে করব। এবার বলছে তারপর জ্বরাসুরের প্রণাম, পুষ্পাঞ্জলি দেবো, তারপর জ্বরাসুরের প্রণাম। ওম জ্বরাসুর নমস্তুভ্যম শীতলা মন্ত্রী পুংস পুঙ্গব মহাভৈরব দেবত্বম জ্বরাসুর নমস্তুতে। জ্বরাসুরের প্রণাম করলাম। আচ্ছা, এরপর রক্তাবতীর পুজো করতে বলছি, ঠিক আছে। যদি বানেশ্বরের উপর পুজো করি তাহলে আমি সেইরকমভাবে বলছি, বানেশ্বরের পুজো করলে আমাদের আবাহনের দরকার নেই। যদি বানেশ্বরের উপর পুজো না করি, ঘটে করি, তাহলে আবাহন করতে হবে। ওম জ্বরাসুর ইহাগাচ্ছি আগাচ্ছি অতিষ্ঠ অতিষ্ঠ, এইভাবে করতে হবে। শীতলা দেবীর আবাহন তো আমরা প্রথমে ধ্যান আনতে করবো, সেটা ঠিক আছে। এদের এই মানে আবরণ দেবীদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস, এই বইটার বলতে কি আমার সব অর্ডারগুলো ঘেটে আছে। প্রথমে ষড়ঙ্গের পুজো করতে হবে, ঠিক আছে। আমাদের যেখানে ঘণ্টাকর্ণের পুজো করলাম, শীতলা দেবীর যেখানে পুজো শেষ হয়েছে তারপরে এক্স্যাক্টলি শীতলা দেবীর ষোড়শ আমাদের জপ সমর্পণ হওয়ার পর, পুষ্পাঞ্জলি হওয়ার পর ওখানে আমাদের ষড়ঙ্গ পুজো করতে হবে, ঠিক আছে। ওখানে আমরা যেই মন্ত্রে করাঙ্গ ন্যাস করবো, ঠিক সেই মন্ত্রে পুজো করতে হবে। সে মায়াবীজ দিয়ে করেছে, তাহলে ও মায়াবীজের সাথে আকার যোগ করে আং হৃদয়ায় নমঃ ঈশগন্ধম হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ, এইভাবে পুজো করবো। শ্রীপাদুকাং পুজো আমি বলবো না, যারা বলবে তারা এমনি তাদের আদেশ পাবে, তারা বলতে পারবে, ঠিক আছে। নর্মাল লোকজন শ্রীপাদুকাং পূজা আমি বলার দরকার নেই, যদি তন্ত্রমত পূজা। আর যদি বৈদিক মতে পূজা, তাহলে তো নর্মাল ওম অমুক হৃদয়ায় নমঃ ঈশগন্ধ হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ, দ্যাটস ইট, আর কিচ্ছু দরকার নেই। বাট পৃথক পৃথক গন্ধ পুষ্প পুজো দিয়ে একত্রে পঞ্চপ্রসার করতে পারি, বা পৃথক পৃথক পঞ্চপ্রসার করতে পারি। ঈশগন্ধম ওম হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ,
इदं सचन्दनपुष्पं हृदयाङ्गशक्तये नमः एष धूपं हृदयाङ्गशक्तये नमः एष दीपं हृदयाङ्गशक्तये नमः इदं सचन्दन इदं सोपकरणनैवेद्यं हृदयाङ्गशक्तये नमः। এইভাবে পৃথক পৃথক পঞ্চোপচারে পুজো করতে পারি। আচ্ছা, রক্তাবতীর পুজো। রক্তাবতীর ধ্যান প্রথমে, আবাহন হলে আবাহন হবে, না হলে বানেশ্বর থাকলে আবাহনের দরকার নেই। ধ্যান ওম রক্তাবতীং রক্তবর্ণাম দ্বিভুজাম শীতলাপ্রিয়ম নীলবস্ত্র পরিধানম রক্তালঙ্কারভূষিতম वामहस्ते जलधारां दक्षिणे ताम्बूलं तथा हसन्मुखीं नृत्यकरीं विस्फोटकविनाशिनीम् एवं ध्यायेन महादेवीं भक्तानुग्रहकारिणीं। এটা হচ্ছে রক্তাবতীর ধ্যান। তাহলে নীল বস্ত্র পরে আছে দেবী, ঠিক আছে, নীল বস্ত্র পরিধানম, ডান হাতে দক্ষিণ হাতে জলধারা আর বাম হাতে বলছে তাম্বুল, ঠিক আছে। এইভাবে দেবীর ধ্যান, নৃত্যকরী নাচছে দেবী, হাসন্মুখী। তো এইভাবে দেবীর ধ্যান করবো, এবার পুজো করবো। ওম রক্তাবত্যাই নমঃ ঈশগন্ধম রক্তাবত্যায় নমঃ, বা দশোপচারেও করতে পারি। এতৎ পাদ্যম রক্তাবত্যায় নমঃ ঈশর্ঘম রক্তাবত্যায় নমঃ ইদমাচমনিয়ম রক্তাবত্যায় নমঃ। পঞ্চোপচারে যদি কেউ করে ঈশগন্ধম রক্তাবত্যায় নমঃ ইদম সচন্দনপুষ্পম রক্তাবত্যায় নমঃ ঈশ ধূপহম রক্তাবত্যায় নমঃ ঈশ দীপহম রক্তাবত্যায় নমঃ ইদম সোপকরণ ভাগ নৈবেদ্যম রক্তাবত্যায় নমঃ। এই অর্ডারে পুজো হবে, ঠিক আছে। এরপর বাহনের পুজো, ঠিক আছে। গর্ধব বলছে, তো গর্ধভায় নমঃ এইভাবে পুজো করতে বলছে, ঠিক আছে। আবাহন করতে পারি, বানেশ্বর না থাকলে গর্ধভা ইহা আগাচ্ছি করে, নাহলে বানেশ্বর থাকলে দরকার নেই। শীতলা দেবীর বাহনের ধ্যান পাওয়া যায় না, তো সেক্ষেত্রে নর্মাল গন্ধপুষ্প দিয়ে পঞ্চোপচারে পুজো হবে, বা চাইলে দশোপচার করা যেতে পারে, যেরকম আয়োজন থাকবে বা যেরকম সময় থাকবে। ঈশা গন্ধম গর্ধভায় নমঃ ইদম সচন্দন পুষ্পম গর্ধভায় নমঃ ঈশা ধূপঃ গর্ধভায় নমঃ ঈশা দীপঃ গর্ধভায় নমঃ ইদম সোপকরণ নৈবেদ্যম গর্ধভায় নমঃ ঈশা সচন্দন পুষ্পাঞ্জলিম গর্ধভায় নমঃ। এই মন্ত্রে পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, प्रणाम। ओम गर्दभाय नमस्तुभ्यं शीतला वाहनः सदा देवी स्थाने स्थितो नित्यं गर्दभाय नमोस्तुते ओम गर्दभाय नमः। এই মন্ত্রে পুজো করব, ঠিক আছে। এরপর কোথাও কোথাও আচার আছে অষ্টোত্তর শতসংখ্যক পঙ্কজ পুষ্প নিবেদন, 108 পদ্ম নিবেদন, 108 দ্বীপ, এগুলো লোকে সন্ধিপুরতে কল্পেশ করেছে, আর কিছুই না। মানে এরকম অনেকেই দেখেছি মনসা পুজোতে মহাস্নান করছে, কি বলবো, মনসা পুজোতে 108 প্রদীপ উৎসর্গ করছে, 108 পদ্ম উৎসর্গ করছে। 108 পদ্মটা উৎসর্গ করাই যায়, আমি দেবীকে 108 কেন 1000 পদ্ম দিতে পারি। অধিকন্তু ন দোষায় শাস্ত্রে বলছে, কিন্তু মহাস্নানটা একটু বাড়াবাড়ি আর কি। তারপরে কি বলবো, যাকে এগুলো নিয়ে আলোচনা যত কম করা যায় ভালো। এবার তাকে বলতে গেলে বলবে আমার 77.5 বছর ধরে পুজো হয়ে আসছে, আপনি কে একটা হঠাৎ করে এরকম বলছেন অশাস্ত্রীয়, তো নো কমেন্টস। তো এবার 108 পদ্ম দেওয়া যেতেই পারে, সমস্যার কিছু নেই। যে কোনো পুজোতে 108 পদ্ম মোটামুটি সব দেবীদেরই প্রিয়, বা সব দেবতার প্রিয়। দেবতা হলে সাদা পদ্ম, দেবী হলে লাল পদ্ম। গণেশকে লাল পদ্ম দেওয়া হয়, আর শিবের ক্ষেত্রে সাদা পদ্ম দেওয়া যায়, সাদা পদ্মই মেনলি দেওয়া হয়, বাট অনেকে লাল পদ্ম দেয়। আর বাকি যে বিশ্বকর্মা, গণেশ, এই কী বলে কার্তিক, নারায়ণ, এদের সবার সাদা পদ্মই মেনলি দেওয়া হয়। সরস্বতী দেবী হলেও সাদা পদ্ম দেওয়া হয়, আর দেবীদের ক্ষেত্রে বাকিদের সব লাল পদ্ম দেওয়া হয়। দুর্গার ক্ষেত্রে একমাত্র নীল পদ্ম বলছে দিতে, ঠিক আছে। তো নীল পদ্ম তো বিলুপ্ত হয়ে গেছে, নীল পদ্ম দেওয়া মানে পাওয়া যায় না আজকাল। তবে এমনি সার্চ করলে দেখতে পাওয়া যায় যেগুলো নীলপদ্ম বা ব্লু লোটাস, সেগুলো কিন্তু খুব একটা ভালো না দেখতে, যেগুলো ছবি পাওয়া যায়। এমনি নীলপদ্ম চোখে মানে আমাদের যেরকম সাদা পদ্ম বা লাল পদ্ম দেখে বেশ পিঙ্ক পদ্মগুলো খুব সুন্দর দেখতে হয়, নীলপদ্মটা একটু অন্য টাইপের দেখতে, ওই আমাদের শাপলা টাইপের দেখতে হয়। মানে আমি যতদূর ছবি দেখেছি, আমি নিজে হাতে কোনোদিনও দেখিনি, তো ওটা তো পাওয়া যায় না এখন, খুব একটা রেয়ার, বিলুপ্তই হয়ে গেছে প্রায় বলতে গেলে। অ্যাকচুয়ালি ওইটাই দেওয়ার কথা দুর্গা পুজোতে, পাওয়া যাচ্ছে না বলে লাল পদ্ম দেওয়া হয়। আচ্ছা, তো আবার 108 দ্বীপের কিন্তু উল্লেখ একবারও নেই শীতলা পুজোতে। 108 পদ্মের বলছে কেউ আচারাত চাইলে দিতে পারে, কারণ 108 পদ্ম ফুল মাকে যত ইচ্ছে দিতে পারে, ফুলে কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। কিন্তু 108 দ্বীপ মেনলি চামুন্ডার ক্ষেত্রে দেওয়া হয়, আর কালী পুজোর ক্ষেত্রে
দেওয়া হয়, জগদ্ধাত্রীর ক্ষেত্রে দেওয়া হয়, অন্নপূর্ণার ক্ষেত্রে দেওয়া হয়, তন্ত্রোক্ত পুজোদের ক্ষেত্রে দেওয়া হয়। কেউ যদি তন্ত্রোক্তভাবে পুজো করে সেক্ষেত্রে দিতে পারে, বাট উল্লেখ নেই কোথাও। তো এইভাবে পুজো করে পুজোটা কমপ্লিট হবে। এরপর শীতলা দেবীর স্তব টব রয়েছে, সেগুলো আছে। শীতলা পুজোতে বলিদানের বিধান আছে। এই ক্ষেত্রে শীতলা দেবীর পুজোতে আমাদের বলিদানের উল্লেখ রয়েছে। যদি কেউ বলি দিতে চায় তাহলে যদি কেউ মনে করছে যে নতুন মানে যদি কারো অনেক দিন ধরে চলে আসে তাহলে তো সেখানে যদি পশু বলি দেওয়ার মানে চলে আসে তাহলে সে পশু বলি দেবে। আর যদি কোথাও ফল বলি দেওয়ার কথা হয় তাহলে সে ফল বলি দেবে, ঠিক আছে। মানে যার যেটা চলে আসে, ফল বলি দেওয়ার যদি চলে আসে তাহলে সে ফল বলি দেবে। সেখানে আপনাদের যা যা উল্লেখ আছে, কলা, কাঁঠালি কলা, শশা, চাল কুমড়ো, আখ, ইকুদণ্ড এইসবের কথা, বা আমাদের বাতাবি লেবু, এগুলো যেরকম উল্লেখ পাওয়া যায় এগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। তো যদি কোথাও পশু বলি, সে যেই পশু হোক না কেন, শাস্ত্রতে যে পশুগুলো মহিষ হতে পারে, ছাগ হতে পারে, কোথাও কোথাও মৎস্য বলি দেওয়া হয়, মাগুর মাছ, মদগুর মৎস্য। তো যার যেরকম বলি চলে আসছে এতদিন ধরে সে সেরকমভাবে বলি দেবে। বলি নিয়ে আর নতুন করে আমি কিছু আলোচনা করছি না। তো তারপর সেখানে তন্ত্রোক্তভাবে বলি দিতে পারি, বা নর্মাল যে বলি হয় সেটাও দিতে পারি, ঠিক আছে। সেখানে খড়গে ধ্যান কৃষ্ণং পিনাগপানিঞ্চ কালরাত্রি রূপস্বরূপিণম, এভাবে। আর যদি আমাদের নর্মাল যে বলিটা হয় দুর্গা পুজোর ক্ষেত্রে, যেটা বলি হয় দুর্গা পুজোতে অনেক সেখানে তন্ত্রোক্ত বলি ইউজ করে, বাট এমনি নর্মালি যেটা উল্লেখ আছে সেখানে আমাদের ওই আলাদা আলাদা করে যে খড়গের মূলে পুজো, আমি যেটা দেখেছিলাম দুর্গা পুজোর ভিডিওতে, ওটা হচ্ছে নর্মাল বলি, সেটা স্মার্ত মতে বলি বলতে পারি। আর যেটা কালী পুজোর ভিডিওতে বলেছিলাম, সরি কালী পুজোতে তো বলিনি, কোনো একটা পুজোতে বলেছিলাম বলির কথা, কালী পুজোতে বলেছিলাম মনে আমার খেয়াল পড়ছে না, সেখানে আমি তন্ত্রোক্ত বলির কথা বলেছিলাম, ঠিক আছে। তন্ত্রোক্ত বলি একটু ছোট হয়, ঠিক আছে। তন্ত্রে সব কিছু শর্টকাটে আর কি, তো তাড়াতাড়ি হয় আর কি। এবার বলির উৎসর্গ করার পর আমরা দীপ উৎসর্গ করতে পারি। এবার যদি পশু বলি হয় তাহলে ওই মাথার মধ্যে দীপ গুঁজে, এই চামড়া পোড়া একটা গন্ধ দেবীর প্রিয় বলা হয়, তো সেখানে দীপ গুঁজে মাথায় আর কি উৎসর্গ করতে পারি। তারপর আমরা বলির পর অন্নভোগ নিবেদন করব, ঠিক আছে। অন্নভোগ নিবেদনের আর ষোড়শের পর একটা কর্পূর আরতি চাইলে করতে পারি, ষোড়শ বাজারের পর চাইলে স্কিপও করতে পারি। আমরা অন্নভোগ নিবেদনের পর পূর্ণাঙ্গ আরতি করব, যেরকম পূর্ণাঙ্গ আরতি হয়, দীপমালা, কর্পূর দীপ, শোধকাব্য, অর্ঘ্যপাত্র, তারপরে আমাদের বস্ত্র, পুষ্প, চামড়, এইভাবে আরতি করব। আর আরতির বিষয়ে অনেক ভিডিও রয়েছে, আরতি নিয়ে কিছু বলছি না। আর আরতির পর সাষ্টাঙ্গ প্রণাম করে তারপর আমরা হোম করব, ঠিক আছে। হোম আমরা তন্ত্রোক্ত হলে তন্ত্রোক্ত হোম করব, বৈদিক হলে বৈদিক হোম করব, ঠিক আছে। এবার কি আহুতি হবে সেগুলো বলছি আমি। তো শীতলা পুজোর ক্ষেত্রে আমরা অর্ঘ্যপাত্রটার কথা বলছি। আমরা যদি তন্ত্রোক্ত পুজো করি তাহলে সেক্ষেত্রে তাম্র পাত্র বা তামার যে শঙ্খ হয় সেটা ইউজ করতে পারি, বা এমনি শঙ্খ ইউজ করতে পারি কিন্তু, ঠিক আছে, অসুবিধে নেই। আর সেখানে বিলোমার্গ স্থাপনের যদি ব্যবস্থা থাকে তাহলে বিলোমার্গটা আমার এমনি অর্ঘ্যপাত্রে স্থাপন করব, ঠিক আছে। আর যদি নর্মাল পৌরাণিক মতে পুজো হয় তাহলে সেখানে নর্মাল শঙ্খই স্থাপন করব, আমার তাম্র শঙ্খের দরকার নেই। শিবের ক্ষেত্রে শঙ্খ একদমই নিষিদ্ধ, শিবের ক্ষেত্রে মাস্ট তাম্র শঙ্খ ইউজ করতে হবে। আর তন্ত্র ক্ষেত্রে বলছে তাম্রপাত্রে অর্ঘ্য স্থাপন করা শ্রেয়, সেক্ষেত্রে তাম্রপাত্রে করতে পারি। আচ্ছা, এবার হোম নিয়ে আমি ডিটেলস বলছি না, বৈদিক পুজোর জন্য সামবেদীয়, যজুর্বেদীয় হোম, কুশণ্ডিকা সমেত বলা আছে ডিটেলসে। তন্ত্রোক্ত হোম ও বৃহৎ সংক্ষিপ্ত দুটোই বলা রয়েছে, ঠিক আছে। তো হোম নিয়ে একদমই আলোচনা করছি না। এরপর আমরা বলছি কি মন্ত্রে আহুতি হবে সেটা। মূল মন্ত্রে আহুতি হবে ওম মায়াবী শ্রীবীজ শীতলায় স্বাহা, ওম মায়াবী শ্রীবীজ শীতলায় স্বাহা, এই মন্ত্রে অষ্টোত্তর শত সংখ্যক বার আহুতি হবে, ঠিক আছে। তারপর যা হোমের পরে আমাদের অগ্নি বিসর্জন, তারপর বৈগুণ্য সমাধান, দক্ষিণান্ত বৈগুণ্য সমাধান, অচ্ছিদ অবধারণ, হোমের যে পূর্ণপাত্র নিবেদন, উৎসর্গ, সেগুলো করে ওই দিনকে আর কিছু করা দরকার নেই। সন্ধ্যেবেলা আমরা সন্ধ্যা আরাত্রি করবো। শীতলা পুজো মেনলি কিন্তু প্রাতকালীন কৃত্য, ঠিক আছে, পূর্বাহ্ন কৃত্য, ঠিক আছে। তো সকালবেলা করতে হবে।
এখন সবাই দিন খুব বেলা করে পুজো করে, বাট পূর্বাহ্নের মধ্যে করতে হবে, ঠিক আছে। পঞ্জিকাতে দেখা যায় পূর্বাহ্ন কত থাকে। তো আমি আগের ভিডিওতে ক্যালকুলেশনও বলেছি যে পুরো সূর্যোদয় থেকে সূর্যাস্তকে 3 ভাগে ভাগ করলে প্রথম যে ভাগটা পাওয়া যায় সেটাকে পূর্বাহ্ন বলে, সেকেন্ড যে ভাগটা সেটা মধ্যাহ্ন, থার্ড ভাগটাকে আবার 2টো ভাগে ভাগ করা হয়। তার প্রথম ভাগটা হচ্ছে অপরাহ্ন, তার সেকেন্ড ভাগটা হচ্ছে সায়াহ্ন, এইভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো পূর্বাহ্নর মধ্যে করতে হয়। পূর্বাহ্ন মোটামুটি 9:30 থেকে 9:30 পর্যন্ত থাকে মোটামুটি প্রত্যেকটা ঋতুতেই অ্যাভারেজ। তো এক্স্যাক্ট টাইমগুলো ক্যালকুলেশন করে নিতে হবে। তো পূর্বাহ্নের মধ্যে অ্যাটলিস্ট দেবীর ষোড়শোপচারটা কমপ্লিট, যে কোনো পূর্বাহ্ন কৃত্যে। আর আমরা শীতকালে একটু টাইমটা কম পাওয়া যায়, কেন দেরি করে সূর্যোদয় হয়ে বলে। আর তার মধ্যে কালবেলা বারবেলাটা দেখে নেবো, আমরা আগে আলোচনা করেছি কালবেলা বারবেলা বাদ দিয়ে পুজো করতে হয়। স্টার্টিংটা পুজো স্টার্ট হয়ে গেলে ওই টাইমে বসে থাকবো এরকমটা না, স্টার্টিংটা আলোচনা করা হয়েছে। তো তারপর সন্ধ্যাবেলায় শীতল ভোগ নিবেদন করে সন্ধ্যা আরতি করতে হবে। আরাত্রিকের পর আর কোনো ইয়ে নেই। পরের দিন আমরা যদি তন্ত্রোক্ত পূজা হয় তাহলে আমরা কিন্তু পূজান্তেই বিসর্জন করে দিতে পারি, ঠিক আছে। যদি বৈদিক পুজো হয়, যদি পৌরাণিক মতে পুজো হয়, তখন আমরা পরের দিন আমরা দধিকর্মা নিবেদনের জন্য বিসর্জনের জন্য একটা দশোপচারে পুজো করে দেবীকে দধিকর্ম নিবেদন করে সুতো কেটে কাণ্ডরোপণ হবে। যদি পৌরাণিক মতে পুজো হয় সুতো ফুটো কেটে তারপর দর্পণ বিসর্জন হয়, এসব হবে। যদি তন্ত্রোক্ত মতে পূজা হয় এগুলোর কোনো উল্লেখ নেই। লোকে শর্টকাট করার জন্য তন্ত্রোক্ত ফলো করে, এদিকে চক্ষুদান করে, কাণ্ডরোপণ করে, দধিকর্মা করে, কী করে কে জানে। এবার জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে এক্সেপশন, ওটা যেহেতু দুর্গা পুজোর মতো হয় তাই ওখানেও কিন্তু চাইলে আমরা পূজান্তিক বিসর্জন করতে পারি, কিন্তু ওখানে বলছে পরের দিন, যেহেতু ওই ত্রৈকালীনের একটা গল্প রয়েছে, সেখানে পরের দিন দশমীতে আমাদের বিসর্জন কৃত্য হয়। কিন্তু বাকি কালী, অন্নপূর্ণা সবার ক্ষেত্রেই পূজান্তিক বিসর্জন বলছে। অন্নপূর্ণাতেও পরের দিন বিসর্জন হয়, কিন্তু অ্যাকচুয়ালি তন্ত্রের মধ্যে যদি ফলো করা তাহলে বলছে পূজান্তিক বিসর্জন। আর সেখানে কোনো দধিকর্ম, কাণ্ডরোপণ, দর্পণ বিসর্জন এইসব উল্লেখ নেই, এগুলো শুধু বৈদিক পৌরাণিক পুজোর জন্য, ঠিক আছে। তো আমার আর কিছু বলার নেই এইভাবে। আর অধিবাস যদি পৌরাণিক মতে বা বৈদিক মতে পুজো হয় তাহলে অধিবাস হবে আগের দিন সন্ধ্যেবেলা। পুজোর দিন সকালে মারপিট করে হুড়োহুড়ি করে অধিবাস করলে খুব তাড়াহুড়ো পড়ে যায়, পুজোটা ঠিক করে করা যায় না। যদি অধিবাস একান্তই করতে হয় আগের দিন করবো, ঠিক আছে। পুজোর দিন অধিবাস করলে খুব সমস্যা হয়ে যায়, মানে তাড়াহুড়ো যে পুজো করে তার পক্ষে প্রবলেম হয়ে যায়। আর যদি তন্ত্রোক্ত মতে পুজো তাহলে অধিবাসের কোনো প্রশ্নই উঠছে না, ঠিক আছে। তো এই ছিল শীতলা পূজা। আর একটা ভিডিওতেই বলে দিলাম, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, বেশি বড় হয়নি, একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।